এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো এখানে সব কী করতেছে, মানে আমার এই গাছগুলা লাগাইছিলাম, দেখুন এগুলা করে যে কি ফুল ভেঙে ফেলাইছে গাছগুলা, এখানে সব আছে। আজকে দেখাবো আপনাদেরকে আমার বাচ্চাগুলা কত বড় বড় হলো, আর কোন কোন জোড়ার বাচ্চা কেমন অবস্থা সবগুলোই দেখাবো। তো একটু উঁকি মেরে এইগুলো দেখা আসে আপনাদেরকে। এই যে রেসার রেসার আবার ডিম পাড়ার জন্য দেখলাম প্রস্তুতি নিচ্ছে, মানে ব্রিডিং করলো আজকে। তো ভিতরে কবুতরগুলো আগে দিকে আসা যাক, তারপর আপনাদেরকে এইগুলো দেখাচ্ছি। তো আমি খোপটা আগে তুলে নিই প্রতিবারের মতন। তো প্রতিবারের মতন আমার খোপ তোলা শেষ, এখন ভিতরে ঢুকে দেখা যাক। আজকে পানির পাত্রর আগে তার আগে দেখায় পরিষ্কার করে নিয়েছি। আপনারা অবশ্যই পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন। দেখুন মানে অনেক শেওলা জমেছিল, সব তুলে দিলাম আজকে। কবুতরের কাছে গোসল করাইছে যে পানি। তো আগে ভিতরে কবুতরগুলো দেখা যাক বাচ্চাগুলোর কী অবস্থা। তো বাচ্চা আমার আজকে এক জোড়ার 10 দিন হলো বাচ্চা। তো দেখা যাক প্রথমে এর বাচ্চায় দেখি। এটা হচ্ছে শাটিন, এটা হচ্ছে নর, আর এর মা দেওয়া হচ্ছে কোকা বা সিরাজ কোকা। তো এদের বাচ্চা কেমন হলো আমিও কিন্তু দেখে নেই 2-3 দিনে, আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। এটা বাচ্চা হয়েছিল শুক্রবারে, আজকে মঙ্গলবার, 4 দিন দেখি 4 দিন কত বড় হলো দেখুন কেমন করে। এই এই সাথে আগে একটু খেলে নিই। তার আগে দেখুন এটার বাচ্চা উঠবে রবিবারে কিংবা শনিবারে সামনের সপ্তাহে। তো এগুলো আগে দেখে আসি। ও বাবা কেমন মারতেছে, এদেরকে ধরাই দেয় না। মাশাআল্লাহ দেখুন বাচ্চাগুলা কত বড় বড় হয় গেছে 4 দিনে। 4 দিন বয়স হিসাবে কিন্তু অনেক বড় বড় হয়েছে বাচ্চা। তো আমি শুনেছিলাম করসের বাচ্চা নাকি অনেক বড় হয়, তো আজকে প্রমাণ পেয়ে গেলাম। দেখুন কত বড় হয়ে গেছে বাচ্চা, যে চোখ ফুটে গেছে। গরম কত দেখছেন, এখানে গরম পড়ে যাচ্ছে। আজকে খাবার দিয়েছিলাম রোদে, খাবারগুলো আপনাদেরকে দেখাবো। খাবার শেষের দিকে খাবার আনতে হবে আবার। তো এগুলো কেমন হতে পারে বাচ্চা দেখুন, হাম তুলতেছে, ঘুম চাপেছে। তো এখানে আছে এক জোড়ার বাচ্চা, এটা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। এটার আজকে বয়স 2 তারিখে উঠেছিল, আজকে কয় তারিখ, আজকে মনে হয় 11 তারিখ, তার মানে 10 দিন। তো দেখি 10 দিনে বাচ্চা কত বড় দেখছেন। এটা একদম কোকার মতন আসছে, ফুল কোকা। তবে এটার একটা সঙ্গী ছিল, মানে ভাই বা বোন, ও কিন্তু একদম ছোট হয়েছে, এটাকে বেশি খাওয়াচ্ছিল। একদম দেখুন লাল কালার হয়েছে মাশাআল্লাহ, পশম উঠে গেছে 10 দিনেই। তো দেখে তাকাও তো একটু আমার দর্শকের দিকে তুমি। এই ছেলে, এটা মনে নর হবে প্রথম বাচ্চা যেহেতু। আর এর সাথে ছিল যেটা, ওটাকে দেখা, এটা একদম ছোট পিচ্চি। এই যে পিচ্চিকে খাওয়ায় না বেশি, এই দেখুন পিচ্চি খন্টুক হয়েছে এর সাথে দেখুন। তো এটার কিন্তু বাবা মার এই প্রথম বাচ্চা তোলা, এই জন্য হয়তো মনে হয় এরকম হয়েছে। এর আগেরবার ডিম দিছিল কিন্তু বাচ্চা মারা গেছিলো, বাচ্চাকে তারা খাওয়াইতে পারছিল না। তো মাশাআল্লাহ এবার অনেক সুন্দর হয়েছে, আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। তো চলুন ভিতরে কবুতরগুলো দেখে আসা যাক। তো আমি ভিতরে চলে আসছি, দেখুন এই গাছে উঠতেছে, এদেরকে খাবার দিতে হবে। তো প্রথমে রেসার দিয়ে শুরু করা যাক। রেসারের বাচ্চা কেমন হলো, রেসারের হাইরা চেঞ্জ করে দিয়েছি আমি। দেখুন এখানে আগে মাঠটা ছিল, এখন প্লাস্টিক দিয়েছি। তো এটা বের করে দেখি, মাশাআল্লাহ দেখুন এটার বয়স আজকে 8 দিন। তো এটা কেমন হবে, এটা আমি রেসার আগে কখনো পালি নাই। তো এটা হয়তো মিলিয়ে আসতে পারে বা মাক্সে আসতে পারে, বুঝতেছি না। আপনারা জানলে অবশ্যই বলবেন কেমন হয়েছে বাচ্চাগুলা আর কী কালার আসতে পারে। এই যে বাবা মা এখানে দাঁড়িয়ে আছে, দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু বাচ্চাগুলাকে খাওয়াইছে। এই মুখ আটকে গেছে। তো চলুন শাটিন দেখা যাক, শাটিনকে হয়তো বাচ্চাকে বাবা খাওয়াচ্ছে। এই যে শাটিন, কোথায় তুমি, আসো, বের হয়ে আসো, যাও যাও যাও। আসলে একা কাজ করি তো এই জন্য হয় না, একজন লোক থাকলে পরে হয়তো ভালো হতো। তো এই যে বাচ্চা, এটার বয়স আজকে 4 দিন, এটা শুক্রবারে হয়েছে। তো শাটিনের বাচ্চা একটু ছোটো ছোটোই হয়, ও ডিমও পারে ছোটো ছোটো। খাওয়াইছি কি দেখুন মাশাআল্লাহ দুটো বাচ্চাকে। তো এখন কবুতরকে আমি খাইতে দেবো, চলুন কবুতরকে খাবার দেওয়া যাক। এই
শেষবারের মতন দেখে নিন। দেখুন খাবার দিলাম, খাবার খাচ্ছে কবুতরগুলা। আমি বাইরে কবুতরের জন্য খাবার নিয়ে নিয়েছি। এই যে সব খাবার খাচ্ছে, এই যে খাবার নিয়ে নিলাম। এখন দেখি ডাকা যাক কবুতরগুলাকে, ডাকার আগে হাজির। এই যে এটার বাচ্চা কিন্তু এখানে, দেখুন সব এখানে। দেখি কবুতরকে ডাক দিই। এই যে খাবার দিচ্ছে আমি। তো সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।